নমস্কার, জানিয়ে দেবো আজকের পশ্চিমবঙ্গ এবং দেশ ও বিদেশের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। ভোটে প্রত্যাখ্যাতদের উস্কানি, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর আরও দুজন গ্রেপ্তার বারুইপুরে। গণপিটুনি কাণ্ডে ধৃত বেড়ে 7। অন্নপূর্ণা যোজনার নথি বিকৃতি অভিযোগ, ব্লক অফিসে অনাধিকার প্রবেশ, ধৃত পুরুলিয়ার জেলা পরিষদের সহসভাপতি। ঝুঁকেগা নেহি বলা জাহাঙ্গীর মাথা নত করেছিলেন আগেই, এবার কাটমানি ফেরালেন সেই পুষ্পা ঘনিষ্ঠ নেতা। নির্মল ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, তোলাবাজির অভিযোগ। শনিবারই ঋতব্রতদের সঙ্গে সাক্ষাৎ পানিহাটির প্রাক্তন বিধায়কের। অবিভক্ত তৃণমূলের 7 জেলা সভাপতিকে আগের পদেই বসালো ঋতব্রত শিবির, আরও নিঃসঙ্গ মমতার জোড়া ফুল। বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারকেও 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল শুভেন্দুর সরকার, সঙ্গে বাবার সরকারি চাকরিও। জনপ্রতিনিধির নামে যা ইচ্ছে অভিযোগ করা যায় না, নিয়োগ দুর্নীতির মিডলম্যান তাপসকে আইনি নোটিশ সায়নীর। আরজিকর কাণ্ডে ভিসেরা নমুনা বদল, রিপোর্ট বিকৃত, সিবিআই তদন্তের নির্দেশ দিল শিয়ালদহ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি করি নাই, ঋতব্রত শিবিরে গিয়ে দ্য ওয়ালকে বললেন অভিমানী কেষ্ট। তারাতলা বিপর্যয়, আমাকে অন্ধকারে রেখেই কাজ করছিল প্রমোটার, দায় এড়ালেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ভোট দিলেও মেলেনি রেশন, 62,000 এমন ভোটারের খোঁজ পেতেই চক্ষু চরক গাছ খাদ্য দপ্তরের। বারুইপুরের নাবালিকা ধর্ষণ খুন মামলায় নতুন মোড়, বদলানো হলো তদন্তকারী অফিসার। সিঙ্গুরের 20 বছর পর উলটপুরাণ, মমতার জমি নীতি ঝেড়ে ফেলে সরাসরি জমি কেনার বড় ঘোষণা শুভেন্দুর। সেই কমিটিতেই থাকুন, নির্মল ঘোষ গ্রেপ্তার হবেন, সাব কথা অর্জুন সিংহের। স্কুলের সামনেই ছাত্রীকে দেখিয়ে নোংরা অঙ্গভঙ্গি, মাঝবয়সী লোককে বুঝিয়ে দিল ছাত্ররা। নোটিশের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই কেন চলল বুলডোজার, 2 জনকে শোকজ অগ্নিমিত্রার। লাক্স পরিবারের কর্ণধার একদিন সকালে আমার বাড়ি এলেন, কি বলেছিলেন জানালেন শ্রমিক। শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, ধৃত কন্টেন্ট ক্রিয়েটর। অন্নপূর্ণা যোজনার নথি বিকৃতির অভিযোগ, গ্রেপ্তার পুরুলিয়া জেলা পরিষদের সহসভাপতি। বারুইপুর ধর্ষণ কাণ্ডে তদন্তকারী অফিসার বদল, দায়িত্ব গেল ডিএসপি পদমর্যাদার অফিসারের হাতে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। বারুইপুরে গণপিটুনিতে 35 বছরের যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ। এ নিয়ে গণপিটুনি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হলো 7। শনিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়েছিলেন। গণপিটুনিতে যুবককে হত্যার ঘটনায় কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। তারপরেই পুলিশের তদন্ত এবং ধরপাকড় আরও জোরালো হয়েছে। গণপিটুনি কাণ্ডে প্রথমে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে শুক্রবার রাতে আরও 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই 5 জনই আদালতের নির্দেশে আপাতত পুলিশ হেফাজতে। শুভেন্দু বারুইপুর থেকে ঘুরে আসার পর শনিবার আরও 2 জন ধরা পড়েন। এই ঘটনায় এখন পর্যন্ত ধৃতেরা হলেন ফারুক সর্দার, রাজেশ সর্দার, শরীফুল মল্লিক, শফিউদ্দিন বৈদ্য, ফারিদ শেখ, আবু সিদ্দিক সরকার এবং শামীম আলী খান। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বেআইনি জমায়েত, অশান্তি বাঁধানো, সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া, ইচ্ছাকৃতভাবে জনসাধারণকে আঘাত এবং গণপিটুনির মাধ্যমে হত্যার মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়তে পারে। গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ ছিলেন, আগেই জানান শুভেন্দু। শনিবার ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারের হাতে তুলে দেওয়া হয় 25 লক্ষ টাকার চেক। এছাড়া যুবকের দাদাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরিও দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, নাম পরিচয় দেখে খুন করা হয়েছে। 35 বছরের অবিবাহিত যুবককে হাত পা বেঁধে মারধর করা হয়েছে। যারা ভোটে প্রত্যাখ্যাত হয়েছেন এর পিছনে তাদের উস্কানি রয়েছে। ভিডিওয় যতজনের ছবি দেখা গিয়েছে সকলকে গ্রেপ্তার করা হয়েছে। বকখালি দিঘা থেকেও অভিযুক্তদের ধরে এনেছে পুলিশ। ইন্দ্রজিতের পরিবারের দায়িত্ব সরকার নিয়েছে, জানান মুখ্যমন্ত্রী। তার বাড়ি ও প্রশাসনের উদ্যোগে মেরামত করে দেওয়া হয়েছে। বারুইপুরের সূর্যপুরে শনিবার একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন শুভেন্দু। সেখানেই আপাতত ইন্দ্রজিতের দাদাকে নিয়োগ করা হয়েছে। গত রবিবার সূর্যপুরের একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয়। তাকে গণধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। সেদিন নাবালিকার দেহ ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হয় এলাকায়। রেল অবরোধ করা হয়েছিল। অভিযোগ, সন্দেহের বশে ইন্দ্রজিৎকে গণধলাই দেওয়া হয়। তার পরিবারের দাবি, ঘর থেকে ঘুমন্ত যুবককে মারতে মারতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। এর নেপথ্যে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি দেন শুভেন্দু। তারপরেই গ্রেপ্তারির সংখ্যা বাড়ল।
অন্নপূর্ণা যোজনার নথি বিকৃতির অভিযোগে শোরগোল পুরুলিয়ায়। শুধু অন্নপূর্ণা যোজনা নয়, রাজ্য সরকারের আরও যেসব প্রকল্প রয়েছে সেগুলির নথিও বিকৃতি করা হয়েছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার পুরুলিয়া জেলা পরিষদের সহসভাপতি সহ 3 জন। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে ব্লক অফিসের তালা খুলে ঢুকে ল্যাপটপের নথি বিকৃতি করেছিলেন অভিযুক্তরা। পুরুলিয়ার পুঞ্চা ব্লক এলাকার ঘটনা। স্থানীয় বিজেপির নেতৃত্বের দাবি, পুরুলিয়া জেলা পরিষদের সহসভাপতি তথা তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার ভাইপো তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহসভাপতি কৃপা সিন্ধু বন্দ্যোপাধ্যায় রাতে ব্লক অফিসে অনাধিকার প্রবেশ করেন। কৃপা সিন্ধুর সঙ্গে ছিলেন পুষ্পা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চরণ পাহাড়ি দাসও। ঘটনাটি গত 7 জুলাই রাতের বলে দাবি বিজেপির। পদশিবিরের দাবি, খবর পাওয়া মাত্রই স্থানীয়রা বিজেপি নেতৃত্ব ব্লক অফিসে হানা দেন। হাতে নাতে ধরে ফেলেন তারা, বিক্ষোভ দেখান। পরের দিন থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে সেই দিনই 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। কৃপা সিন্ধু এবং চরণ পাহাড়ি ছাড়াও ব্লক অফিসের আরও 2 জন কর্মীকে ধরা হয়, তবে আদালত থেকে জামিন মঞ্জুর হয় তাদের। এরপর বিজেপি আরও একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে লাখরা গ্রামের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সুজয় এবং কৃপা সিন্ধুকে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ চরণ পাহাড়ি দাসকে পাড়ুই গ্রাম থেকে ধরা হয়। উল্লেখ্য, 2026 বিধানসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন সুজয়। বিজেপির জেলা সহসভাপতি জনপ্রিয় ঘোষ বলেন, আমাদের কাছে খবর ছিল দীর্ঘদিন ধরেই তারা রাতের অন্ধকারে কিছু অবৈধ কাজকর্ম করছেন। স্থানীয় বাসিন্দারা তাদের হাতে নাতে ধরে ফেলেন। আমাদের অনুমান তারা অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তাদের নাম কাটার চেষ্টা করেছিলেন। অভিযোগ এবং গ্রেপ্তারি প্রসঙ্গে তৃণমূল নেত্রী তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো বলেন, বিষয়টি জানি না, এই শুনলাম। কি কারণে এমন ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে দেখব। ধৃতদের রবিবার আদালতে হাজির করানো হবে বলে জানান জেলা পুলিশের এক আধিকারিক। দক্ষিণ 24 পরগনার ফলতার ঝুঁকেগা নেহি বলা তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের ঠিকানা আপাতত সংশোধনাগার। তার ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন বেলসিংহ 2 অঞ্চলের বনহোগলা গ্রামের তৃণমূল অঞ্চল সভাপতি গুরুপদ মণ্ডল। আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে তাকে কাটমানি দিতে হয় বলে অভিযোগ। বর্তমানে গুরুপদ পলাতক। শনিবার পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে স্ত্রী ও 2 অনুগামীর হাত দিয়ে গ্রামবাসীদের থেকে নেওয়া প্রায় 8.5 লক্ষ টাকার কাটমানি ফেরালেন গুরুপদ সহ তৃণমূলের বেশ কয়েকজন স্থানীয় নেতা। স্থানীয়দের অভিযোগ, বনহোগলা ও সংলগ্ন অঞ্চল থেকে আবাস যোজনা, আমফানের ক্ষতিপূরণ সহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি ও তোলাবাজি আদায় করতেন গুরুপদ ও তার ঘনিষ্ঠেরা। গ্রামবাসীদের দাবি, শুধুমাত্র 183 নম্বর বুথ থেকেই 25 লক্ষ টাকার বেশি কাটমানি তুলেছিলেন গুরুপদ ও তার বাহিনী। আর অভিযোগ, আবাস যোজনার সরকারি সহায়তার জন্য 20,000 থেকে 60,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছে। সরকার পরিবর্তনের পরে থানায় অভিযোগ দায়ের হয়। শনিবার গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি মালির উপস্থিতিতে বেশ কয়েকজন স্থানীয় নেতা ও পালাতক গুরুপদ, তার স্ত্রী সুচিত্রা ও 2 ঘনিষ্ঠ সহদেব মল্লিক ও দীপঙ্কর মল্লিকের উপস্থিতিতে গ্রামবাসীদের থেকে আদায় করা প্রায় 8.5 লক্ষ টাকা ফিরিয়ে দেন। এই প্রসঙ্গে বিধায়ক দেবাংশু পান্ডা বলেন, বর্তমানে আইনের শাসন চলছে। গ্রামবাসীদের চাপে গরিবের টাকা ফেরাতে বাধ্য হয়েছেন গুরুপদ সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। তিনি আরো বলেন, গরিবের থেকে লুট করার টাকা তাদের বুঝিয়ে দিতে হবে। তারা মনে করলে গ্রামে থাকতে দেবে। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির কোনো যোগ নেই। বিধায়কের বার্তা, দুর্নীতি রুখতে 0 টলারেন্স নীতি নেওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধান কাকলির দাবি, যারা টাকা তুলেছিলেন তারা মোট 8,42,000 টাকা ফিরিয়ে দিয়েছেন। এর মধ্যে 4 লক্ষ টাকা ফিরিয়েছিলেন গুরুপদের স্ত্রী। কাকলির দাবি, টাকা তোলার বিষয়টি তার জানা ছিল না। জানতে পারার পরেই টাকা ফেরানোর জন্য পদক্ষেপ করেন তিনি। টাকা ফিরে পেয়ে গ্রামবাসী চন্দ্রা মণ্ডল ও চণ্ডীমালি জানান তার টাকা ফিরে পেয়েছেন। তবে দাবি, অভিযুক্ত গুরুপদকে গ্রেপ্তার করা হোক। তোলাবাজি এবং বেআইনি জমি দখলের অভিযোগে এবার গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ এক ব্যক্তি। পানিহাটি পুরসভার কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। ঘটনাচক্রে শনিবারই অচমকা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গোষ্ঠীর বৈঠকে দেখা যায় নির্মলকে। হিমাংশু পানিহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ অনেক দিনের। রাজ্যে পালাবদলের পর সেই হিমাংশুর বিরুদ্ধে খড়দহ থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। তোলাবাজি ছাড়াও বেআইনিভাবে জমি দখল করার অভিযোগও রয়েছে ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর, রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর থেকেই এলাকা ছাড়া ছিলেন হিমাংশু। তবে গোপন সূত্রের খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। সূত্রের খবর, তার প্রচুর পরিমাণ অবৈধ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপির স্থানীয় যুব নেতা জয় সাহা বলেন, এরা পানিহাটির খুচরো পাপ। যেখান থেকে পারতো পয়সা তুলে নির্মল ঘোষের কাছে পাঠাতো। আরও আগে গ্রেপ্তার করা উচিত। নাম না করে নির্মলের গ্রেপ্তারির দাবিও তুলেছেন তিনি। তার কথায়, চুনোপুটির সাফাই অভিযান চলছে। খুব শীঘ্রই আসল কালপিঠ মামার বাড়ি যাবে। সম্প্রতি লটারি মামলায় নাম জড়িয়েছে নির্মলের। আরজিকর মামলায় তাকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। আর তারপর থেকেই একেবারে অন্তরালে চলে গিয়েছেন পানিহাটির প্রাক্তন বিধায়ক। শনিবার সেই নির্মলকে ঋতব্রতদের বৈঠকে দেখা গেল। যদিও ঋতব্রত শিবিরের দাবি, নির্মলকে তারা ডাকেনি, তিনি নিজেই এসেছিলেন, বৈঠকে ছিলেন না। নির্মলকে নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কর্মসমিতি থেকে রাজ্য কমিটি আগেই গঠিত। এবার জেলা কমিটির গড়ে ফেলল ঋতব্রতপন্থী তৃণমূল। আগের দুটি ক্ষেত্রের মতো এক্ষেত্রেও কালীঘাটপন্থী তৃণমূলকে ধাক্কা দিয়েছে তারা। শুক্রবারের পর শনিবারও কলকাতা বেটিং ক্লাবে বসেছিল বিদ্রোহী তৃণমূলের বৈঠক। সেখানেই দলের নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো অবিভক্ত তৃণমূলের 2026-এর বিধানসভা নির্বাচনকালীন 7 জেলা সভাপতি ঋতব্রতপন্থীদের জেলা কমিটিরও শীর্ষস্থান অধিকার করেছেন। ঋতব্রতদের গঠিত জেলা কমিটিতে তৃণমূলের জলমগ্ন থাকা নেতাদের পাশাপাশি পরে যোগ দিয়ে সংগঠন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেতারাও স্থান পেয়েছেন। এবারের বিধানসভা ভোটের সময় দলের তরফে সংশ্লিষ্ট জেলার দায়িত্বে থাকা মহুয়া গোপ, অপূর্ব সরকার, দেবাশিস গঙ্গোপাধ্যায়, দেবাশিস কুমার, অরুণাভ সেন, নরেন্দ্রনাথ চক্রবর্তী, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় শিবির বদল করেও আগের পদেই বসতে পেরেছেন। তবে বিধানসভা ভোটের ফল অনুযায়ী অরুণাভ ছাড়া আর কারো পারফরমেন্সই বলার মতো কিছু নয়। ঘোষণা না করা হলেও আগামী দিনে কোচবিহারের দায়িত্ব প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে দেওয়া হবে বলে খবর। শনিবার তিনিও ঋতব্রত শিবিরে যাওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন। অন্যদিকে বীরভূম জেলার দায়িত্ব দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। তৃণমূলের গোড়ার দিকে বীরভূমের সংগঠন গড়ে তুলতে অনুব্রত মণ্ডলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই কলকাতা থেকে ফোন করে নতুন দায়িত্বের কথা তাকে জানিয়ে দেওয়া হয়। শিবির বদল নিয়ে তার প্রতিক্রিয়া, আমি সভাধিপতি ছিলাম, 2011 সালে জিতিয়েছি, 2014 জিতিয়েছি, 2019 সালে জিতিয়েছি, তখন আইপ্যাক ছিল না। কোন আক্ষেপ থেকে ঋতব্রতের শিবিরে অনুব্রত? তিনি বলেন তৃণমূলই। আমি কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলাম। এও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। একাধিক সাফল্য, এর পাশাপাশি অনুব্রতকে নিয়ে বিতর্কও কম হয়নি। পুলিশকে বোম মারার নির্দেশ থেকে পুলিশ আধিকারিককে অকথ্য ভাষায় গালিগালাজে নাম জড়িয়েছে তার। 2022 সালের আগস্ট মাসে গ্রেপ্তারির পর তার জেলা সভাপতির পদ চলে যায়। পরিবর্তে কোর কমিটি গড়ে বীরভূমের সংগঠন পরিচালনা করেছিলেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেল মুক্তির পর কোর কমিটির আহ্বায়ক পদ পেলেও সংগঠনের তল পাননি তিনি। অন্যদিকে হাওড়া গ্রামীণ জেলা যুব তৃণমূলের সভাপতি থাকার পাশাপাশি পরে মূল সংগঠনেরও জেলা সভাপতি ছিলেন অরুণাভ সেন। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী যখন রাজ্য যুব তৃণমূলের সভাপতি ছিলেন সেই সময়ে হাওড়া জেলার রাজনীতিতে অরুণাভের উত্থান। 2011 সাল থেকে টানা 4 বার বাগনান কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। ঋতব্রত শিবির তার উপর হাওড়া গ্রামীণের ভর ন্যস্ত করেছে। একইভাবে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পশ্চিম বর্ধমান, দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমার, উত্তর কলকাতায় সন্দীপন সাহাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই। পুরুলিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে উজ্জ্বল কুমারকে। তিনিও দীর্ঘ সময় মমতার নেতৃত্বে জেলা সংগঠন সামলেছেন। হাওড়া সদরের দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ রায় ঘনিষ্ঠ সৃষ্টিধর ঘোষকে। সংগঠনের চেয়ারপারসন অরূপ রায়ের সুপারিশেই তার এই পদপ্রাপ্তি বলে খবর। এছাড়া যাদবপুর ও ডায়মন্ড হারবারের দায়িত্ব পেয়েছেন মহেশতলার বিধায়ক সুভাষিস দাস। সুন্দরবনের দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক গণেশ মণ্ডলকে। মুর্শিদাবাদের অপূর্ব সরকার এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন সুতিক বিধায়ক ইমানি বিশ্বাস। অন্যদিকে মমতা ঘনিষ্ঠদের অধিকাংশই শিবির বদল কালীঘাট তৃণমূলকে দিন দিন কোণঠাসা করেছে বলে মনে করা হলেও তা মানতে নারাজ মমতাপন্থীরা। সৌমেন্দ্র চট্টোপাধ্যায়ের কথায়, এভাবে দল ভেঙে কোনোদিন কেউ শক্তিশালী হয়নি, ভবিষ্যতেও হবে না। ওদের শিবিরেই অনেকেই এখন আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যাদের নিয়ে ওরা কমিটি গঠন করেছে তাদের মধ্যে কে ওদের সঙ্গে আছে আর কে নেই সেটাও ওরা এখন বুঝতে পারছে না। তাই ওদের এই কৌশলে আমাদের কিছু আসে যায় না। তবে ঋতব্রত শিবিরে বুধবার বৈঠকে সিংহভাগ বিধায়কের অনুপস্থিতি নজর কেড়েছে। এ প্রসঙ্গে মুখপাত্র আখরুজ্জামান জানান, শনি ও রবিবার বেশিরভাগই বিধায়ক নিজেদের বিধানসভা কেন্দ্রের কাজে ব্যস্ত থাকেন। অনেকেই আগে থেকে সে কথা জানাতে পারেননি, তবে তাদের পূর্ণ সমর্থন দলের প্রতি রয়েছে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলার বিধায়ক মোহাম্মদ আজিজ জানান, নিজের বিধানসভা কেন্দ্রের কাজের পাশাপাশি মায়ের অসুস্থতার কারণে তিনি কলকাতার বৈঠকে যোগ দিতে পারেননি।